অনেকে আমাদেরকে পাগল বলতো, বাট আমরা তো দেখাই দিছি যে শেখ হাসিনার পতন আমরা করেছি। সিস্টেমের ভিতরে ঢুকে না, আমরা সিস্টেমকে তৈরি করব। এই সরকার আর দেশ পরিচালনা করতে পারতেছে না, আর পারার কথাও না, এটা অসম্ভব। আমি যতটা পুলিশের বাড়ি খেয়েছি, তারা ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। অনেকেই বলতো যে তোমরা পাগল হয়ে গেছো, তোমরা ছাত্র রাজনীতি করতেছো, ক্যাম্পাসে ছাত্রলীগের মার খেতেছো, জেলে যেতেছো, আবার আসতেছো, আবার প্রতিবাদ করতেছো। তোমাদের কি জানের ভয় নাই? তোমাদের কি ক্যারিয়ার নাই? তোমাদের কি আত্মীয় স্বজন নাই? তো অনেকে আমাদেরকে পাগল বলতো। হ্যাঁ, ডিবির গারদের রিমান্ডে মেরে সেখানকার পুলিশ অফিসাররা আমাদেরকে বলতো তোমার পাগল হয়ে গেছি, গোয়েন্দা সংস্থা তোমার পাগল হয়ে গেছি। বাট আমরা তো দেখাই দিছি যে শেখ হাসিনার পতন আমরা করেছি। তো এখনো বলতে চাই যে এই সিস্টেমের ভিতরে ঢুকে না, আমরা সিস্টেমের কে তৈরি করব, এটাই আমাদের সিস্টেমের ভিতরে ঢুকে না, আমরা সিস্টেমকে তৈরি করব, সেটাই আমাদের লড়াই। প্রকৃত অর্থে এই অভ্যুত্থানের যারা মন থেকে ধারণ করেন এবং অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কাজ করেছেন, তাদেরকে এমপাওয়ার্ড করা, এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা এই অভ্যুত্থানের সংগঠন দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা যায়, এবং সেই জাতীয় সরকার সুনির্দিষ্ট টাইম নিয়ে সংস্কার এবং আপনার হচ্ছে নির্বাচন, এইভাবে যদি করা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। কিন্তু কেবলমাত্র একটা ইলেকশনে যদি সামনে হয়ে যায়, তার আগে যদি কোনো সংস্কার না হয়, তাহলে আমরা অনেকটা হতাশ হয়ে যাব। সেক্ষেত্রে বলতেই হয় যে এর দায় কিন্তু পড়বে এই আমাদের যে বর্তমান উপদেষ্টারা রয়েছেন, যে সরকার রয়েছে, ইউনিট সরকার বলে আমরা ডাকি এই সরকারের উপরে, এবং পড়বে বৃহৎ রাজনৈতিক দল বা সংগঠন যারা আসলে সংস্কার ছাড়াই নির্বাচন চায়, তাদের উপরে। সরকার আসলে চাপে পড়ে গেছে, এই সরকার আর দেশ পরিচালনা করতে পারতেছে না, আর পারার কথাও না, এটা অসম্ভব। আপনার 56টা মিনিস্ট্রি, আপনার হচ্ছে মাত্র 23 জন উপদেষ্টা, জীবনও পরিচালনা করা সম্ভব না, এবং তাদের ভিতরে বেশিরভাগই যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নাই, এবং যারা বিগত সময় শেখ হাসিনা আমলে, আমি যতদিন রিমান্ডে ছিলাম, আমি যতটা পুলিশের বাড়ি খেয়েছি, তারা ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। ওরা তাদের ভিতরে না আছে আপনার হচ্ছে সেই বিপ্লবের স্পিরিট, না আছে রাজনৈতিক অভিজ্ঞতা, না আছে প্রশাসনিক দক্ষতা। ওনারা কীভাবে চালাবেন? সম্ভব না। এই জন্য আমরা বলছি যে জাতীয় সরকার গঠন করেন, পাশাপাশি এই বিপ্লবে যারা সত্যিকার অর্থে ভূমিকা রেখেছে, বিপ্লবটাকে লালন করে এবং ভবিষ্যৎ সংস্কারটাকে লালন করে, সেই তরুণ প্রতিনিধি বা নাগরিক কমিটি, আপনারা তাদেরকে সেখানে ইনক্লুড করেন।